ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি আমার একটা ব্যক্তিগত অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের। আমরা আজকাল জানি যে যখন কোনো বিষয় আমরা জানতে চাই, এটা বিখ্যাত কথা আছে যে আমরা বলি শেখ গুগলকে জিজ্ঞাসা করিনি। এই বিষয়টা শুধু সাধারণ জ্ঞানের ভিতরে সীমাবদ্ধ না। আজকাল আমরা যখন ইসলামের কোনো বিষয়ও জানতে চাই, অনেক সময় দেখি যে দেন অ্যান্ড দেয়ার কম্পিউটারে সার্চ দিয়ে সাথে সাথে একটু জিনিস লেখাপড়া করে নেই, জেনে নেই। কিন্তু একটা বিষয় অনেক সময় দেখা যায় যে ওই বিষয়টাতে আমি হয়তো পড়েছি, কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করা হয় আমি হয়তো তেমন কিছু বলতে পারি না, আমি জানি না। এই বিষয়টা কেন হয়? আমরা কোনো কিছু পড়ার পরেও আমরা কেন ভুলে যাই? বা আমাদের স্টাডি যদি আমরা ধরি, আমাদের যে দার্স তাদারুস, আমাদের লেখা পড়া, এগুলোর ভিতর আমরা বারাকা কেন পাই না? তো এই বিষয়টা নিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদেরকে বলতে চাই এবং একটা অনুভূতি শেয়ার করতে চাই। আমি সেদিন ঘরে বসে ইমাম ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহর ওনার মাজমুয়া আল ফাতাওয়া এটার দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম যে এত বড় একটা গ্রন্থ ইমাম ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহর জীবনে কথা থেকে, বক্তব্য থেকে সংকলন করা হয়েছে। এত ইনফরমেশন, এত আয়াতের রেফারেন্স, এত হাদিসের রেফারেন্স উনি দিয়েছেন। উনি মৌখিকভাবে ফতোয়া দিয়েছেন, মুখস্থ। কিন্তু এই হাদিসগুলো, এই আয়াতগুলো, এই ফকিহদের এই কোটেশনগুলো উনি মুখস্থ বলেছেন। কিন্তু এটা কী করে সম্ভব? কেন আমাদের ইলমের ভিতরে বারাকা হচ্ছে না? তো এর ভিতরে আমার কাছে তিনটা মৌলিক কারণ আমি ফাইন্ড আউট করতে পেরেছি ব্যক্তিগতভাবে। ডেফিনেটলি হয়তো আরও অনেক কারণ আছে, তো আমি এই তিনটা কারণ আজকে বলতে চাই। প্রথম যে কারণটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ইলম অর্জনের পিছনে আমাদের ইখলাস না থাকা। ইখলাস বা খুলুসিয়াত, যে কোনো কাজকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এটা মুসলিমদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কোনো কাজের মূল্যায়নকে, কোনো কাজের ভিতরে বারাকা থাকবে কি থাকবে না, এটা ডিপেন্ড করে ইখলাসের উপরে। ইখলাস একটি কাজকে আগাগোড়া বদলে দিতে পারে, ইখলাস একটি কাজকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। তো আমরা যখন জ্ঞান অর্জন করি, আমাদের মনে রাখা দরকার যে ইলম এটা আল্লাহর তরফ থেকে এসছে। আল হক মির রব্বিক, সত্য আল্লাহর তরফ থেকে এসেছে। তো সেই সত্য আমরা জানতে চাই, সেই সত্য আমরা মানতে চাই। সেক্ষেত্রে আমাদের যদি ইখলাস না থাকে, তাহলে আল্লাহর তরফ থেকে আমাদের এই জ্ঞান অর্জনে বারাকা থাকবে না। সুতরাং আমরা যখন লেখাপড়া করব, আমরা যখন দ্বীনি ইলম অর্জন করব, তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এটা করছি কিনা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং সেটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা এই জ্ঞান অর্জন করছি কিনা, এটা আমাদের যাচাই করে দেখা দরকার। তর্ক বিতর্ক করার জন্য, কাউকে রিফিউট করার জন্য, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য যদি আমরা জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের ভেতরে কখনোই বারাকা আসবে না। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ইস্তেকামা না থাকা, জ্ঞান অর্জনের পেছনে আমাদের লেগে থাকা। আমরা সহজে যদি কোনো কিছু অর্জন করতে পারি, সহজে যদি কোনো কিছু জেনে যেতে পারি, তাহলে আমরা হয়তো একটু চেষ্টা করি। কিন্তু যদি সেটার পিছনে আমাদেরকে পরিশ্রম করতে হয়, আমাদেরকে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, আমাদের ডেডিকেশন প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা পিছনে আর যাই না। দেখা যায় যে আমরা একটা মাসালা জানা দরকার, সেই মাসালাটা জানার জন্য হয়তো আমাকে একটা বই কিনতে হবে, বা এই বিষয়ে আরও কি ইনফরমেশন আছে সেটা আমাদেরকে সংগ্রহ করতে হবে, পড়তে হবে। আমরা এগুলোর ধার কাছ দিয়ে হাঁটি না। কি করি? দেন অ্যান্ড দেয়ার হয়তো কোনো আলিমের ফোন নাম্বার আমার কাছে আছে, আমি তাকে একটা ফোন লাগিয়ে দিই, আলিমের কাছ থেকে আমরা মৌখিকভাবে কিছু জেনে নিই। আমি আমার আলিম বন্ধুদেরকে অনেক সময় বলে থাকি যে আপনারা ফোনে মাসালার জবাব দিবেন না, আপনারা তাদেরকে বলেন যে লিখিতভাবে আপনাদেরকে জানাতে, আপনারা সেইভাবে তারপর তাদেরকে জবাব দেন। কিন্তু ওনারা অনেকেই বলেছেন যে কেউ লিখিতভাবে মাসালা জিজ্ঞেস করে না। তো একটা মাসালা জিজ্ঞেস করার ব্যাপারে, একটা বিষয় ইলম অর্জন করার ব্যাপারে এতটুকু ডেডিকেশন আজকাল মানুষদের নেই, সে বিষয়টি লিখে একজন আলিমকে জানাবে যে আমাকে এই বিষয়ে ফতোয়া দেন বা জবাব দেন, এই বিষয়ে ইসলামে কি বলা হয়েছে। কি করে আমাদের ইলমে বারাকা আসবে?
তৃতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হলো আমাদের জিহন ইন্তেশার হয়ে যাওয়া, আমাদের মাইন্ড স্ক্যাটার্ড হয়ে যাওয়া। আমাদের ব্রেইনে আমরা এত বেশি অপ্রয়োজনীয় ইনফরমেশন আমরা ব্রেইনে নিয়ে থাকি, যার কারণে ব্রেইন যখন এটাকে প্রসেস করে তখন এটার ভিতরে একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলে। কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে সে রাখবে, কোনটাকে সে রাখবে না, এটা সে হয়তো ম্যানেজ করতে পারে না। দেখা যায় যে সব ইনফরমেশন এক জায়গায় জগা খিচুড়ি পাকিয়ে যায়, যার কারণে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটাও আমরা ভুলে যাই। তো আমরা যখন জ্ঞান দ্বীনি ইলম অর্জন করব তখন আমাদের এই ইলম অর্জনের সময় এটাকে স্পেশাল এমফাসাইজ দেওয়া উচিত, বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে। যখন আমরা দ্বীনি ইলম অর্জন করব তখন আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় বই পুস্তক যেন সংগ্রহ করি এবং সেই বিষয়ে যখন আমরা স্টাডি করব, লেখাপড়া করব, সেই বিষয়ে অন্যান্য কাজ থেকে যেন আমাদেরকে বিরত রাখি এবং একটু সময় ডেডিকেটেডলি আমরা সেটার পিছনে দিই। যে আমরা সেই সময়টাতে মোবাইল অ্যাক্সেস করলাম না, সেই সময় হয়তো কম্পিউটারে অন্য কোনো কাজের ভিতরে ব্যস্ত থাকলাম না, যে ঠিক আছে আমি 10 মিনিট, না হোক আধা ঘন্টা, না হোক 1 ঘন্টা আমি একেবারে ডেডিকেটেডভাবে এই বিষয়ে জ্ঞান অর্জনের পিছনে দিব। তো যদি আমরা এটা দিতে পারি তাহলে অন্তত কিছু বারাকা ইনশাআল্লাহ আসবে। তো এই যে 3টা বিষয় আমার কাছে মনে হয়েছে, আমরা এই 3টা বিষয় থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে পারি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দিবেন। তো জেহেন ইন্তেশার হওয়া থেকে আমাদেরকে বিরত রাখা, আমাদেরকে হেফাজত করার জন্য অন্যতম একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমাদের চোখের হেফাজত করা। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন বিভিন্ন বিষয় দেখি, বিভিন্ন বিষয় আমরা মাথার ভিতরে নিতে থাকি। তো আমরা যদি সেই সময়গুলোতে এদিক ওদিক না তাকিয়ে অন্য কোনো বিষয়ে আমরা যদি যে দিনই যে আমাদের জন্য যে অ্যাডভাইস আছে যে রাস্তাঘাটে চলার সময় নিচের দিকে তাকিয়ে চলা, এইটাও যদি আমরা ফলো করি তাহলে আমাদের ব্রেইনে অপ্রয়োজনীয় ইনফরমেশন কম আসবে এবং আমরা যদি আল্লাহর স্মরণের ভিতরে থাকি তাহলে ব্রেইন, আমাদের জেহেন মুতমাইন থাকবে, প্রশান্ত থাকবে। তো এই জন্য আমরা আমাদের যত অপ্রয়োজনীয় ইনফরমেশন থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি, আমরা আমাদের নিয়তকে খালেস করি এবং ইলম অর্জনের বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। যদি আমরা এটা দেখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দিবেন। আমাদের এই সময়ে যে অ্যাক্সেস আমাদের আছে তাতে আরও অনেক বড় বড় আলিম হওয়ার কথা ছিল এই যুগে, কিন্তু আমরা দেখতে পাই যে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাসির, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম নববী, ইমাম আরও আগে যদি আমরা যাই, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাদের সময় এত অ্যাক্সেস ছিল না, কিন্তু ওনারা এই উম্মার জন্য কত খিদমত করে গিয়েছেন, কত ইলম অর্জন করেছেন ওনারা। সুতরাং আমরাও যদি এইভাবে ইলম দ্বারা নিজেরা উপকৃত হতে চাই এবং আমাদের মুসলিম উম্মাকে, মানুষকে উপকৃত করতে চাই, তাহলে আমাদেরকেও এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। আল্লাহ তাআলা আমাকেও এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও তৌফিক দান করুন এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখার। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।